হ্যালো গাইস, পূজাজ ব্লগে তোমরা সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি দেখাবো পাটের শাকের রেসিপি। তার জন্য কড়াইয়ে জল নিয়ে নিয়েছি আর জলটাকে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর 3-4টা কাঁচা লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে তেমন দেবে। এবার শাকটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। জলটা আমার ফুটে গেছে। এবার দিয়ে দেবো সম্পূর্ণ শাকটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল। তেলটা দিলে কি বলো তো, শাকটা গলবে না, ঝুরঝুরের একদম ভাজা হবে। এভাবে নাড়াচাড়া করতে হবে বারবার, 3 থেকে 4 বার নাড়াচাড়া করতে হবে। গ্যাসটা হাই ফ্লেমেই থাকবে। তারপরে দেখো আমি ঢাকনাটা খুলে দেখলাম, হয়ে গেছে আমার শাকটা সেদ্ধ, একদম গলে যায়নি। এবার আমি নামিয়ে নেব। শাকটা দেখো আমি নামিয়ে নিয়েছি, খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে। আর পেঁয়াজ আর লঙ্কা আমি কুচু কুচু করে কেটে নিয়েছি। কড়াই পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এবার তেল দিয়ে দেবো কড়াইয়ে। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা। এবার আমি সেটাকে 3 থেকে 4 মিনিট ভাজবো। ভাজার পর আমি শাকটা সেদ্ধ করে রেখেছিলাম সেই শাকটা দিয়ে দেবো। এই যে দেখো দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেবো। তো তোমরা কীভাবে, মানে তোমরা কে কীভাবে রান্না করে খাও জানি না, তো কমেন্টে জানাবে কীভাবে খাও। আমরা এইভাবে খাই। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর হলুদ। দিয়ে ভালো করে মিশাবো। আর এবার যখন শাকটা রান্না করব তখন আমি গ্যাস থেকে লো টু মিডিয়াম রাখবো, নাহলে শাকটা পুড়ে যাবে। তারপরে বারবার 3 থেকে 4 বার আবার সেই রকমভাবে ঢাকনা দিয়ে বারবার নাড়াচাড়া করতে হবে, রান্না করতে হবে। তো শাকটা দেখবে একদম ভাজা ভাজা হয়ে যাবে, আলুর মতো ঝুরঝুরে। এই যে দেখো একদম ঝুরঝুরে ভাজা ভাজা হয়ে গেছে। শাকটার কালারটাও আগের থেকে চেঞ্জ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো কেমন লাগলো জানিও, প্লিজ লাইক আর কমেন্ট আর শেয়ার করে দিও। আর শাকটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এই যে দেখো একদম ঝুরঝুরে হয়ে গেছে, দেখতেও ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্ত, বাই।